Hello and welcome FPL managers, welcome to Ghono Football, and of course আমরা ব্যাক করেছি বরাবরের মতো আমাদের নতুন একটি এক্সক্লুসিভ শো নিয়ে। যেহেতু আপনারা সবাই জানেন ডাবল গেম উইক এবং ব্ল্যাঙ্ক গেম উইক শুরু হতে যাচ্ছে এবং গেম উইক অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে এবং সামনে আমাদের ওয়াইল্ড কার্ড শেষ হয়ে যাচ্ছে। সো ফার্স্ট ওয়াইল্ড কার্ড খেলার যে সময়টি, সো এই ওয়াইল্ড কার্ড, ব্ল্যাঙ্ক গেম উইক এবং ডাবল গেম উইককে ফোকাস করে আসলে আমাদের আজকের এই এক্সক্লুসিভ প্রোগ্রামটি। এবং আমার সাথে আজকে প্রোগ্রামে তিনজন গেস্ট আছেন, দুজন গেস্টকে আপনারা অলরেডি চেনেন, বাট একজনের সাথে আপনাদের পরিচয় হওয়া যাক। সো সেক্ষেত্রে আমি প্রথমে ইন্ট্রোডাকশনে যাই। আনন্দ, ইন্ট্রোডাকশন। হ্যালো, আমি আনন্দ মোস্তফা। আমি কাজ করছি, ব্যক্তিগত জীবনে আমি কাজ করছি মিডিয়াতে, একটা পত্রিকাতে। আর এছাড়া এই তো হবি হচ্ছে ফুটবল দেখা, আর পাশাপাশি হচ্ছে এফপিএল, বেশ কিছু বছর যাবত এফপিএল খেলছি। এই রাইট ওকে। আশফাক, রিকারেন্ট অন দ্য শো, যারা রেগুলার দেখে থাকেন জানেন যে উইকলি একবার আর কি নাদিম ভাইয়ের আর কি শোতে আমি অ্যাপিয়ার করি আর কি। তো গ্ল্যাড টু বি হিয়ার, হিউজ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, সো দ্যাটস ইট। রাইট। প্রণয়। হ্যালো, সো আমি হচ্ছে অনলি লিভারপুল ফ্যান ইন দিস শো, আর এই ঘন ডিসকাশন, সো নাথিং নিউ ফ্রম মি। রাইট, গুড। And of course আমি হোস্ট ঘন, so nothing new to say about that. Of course I am the most frequent person in the show. So আজকে আমাদের যে শো সেটা হলো ফরওয়ার্ড প্ল্যানিং, আর বেসিক্যালি আমরা ফরওয়ার্ড প্ল্যানিং যেটা করব সেটা হলো সামনে গেম উইক, ওয়াইল্ড কার্ড প্লাস ডাবল গেম উইক আর ব্ল্যাঙ্ক গেম উইক নিয়ে আমরা কথা বলবো। সো বিফোর উই স্টার্ট, অফ কোর্স FPL managers, please do subscribe to our YouTube channel. আমরা রেগুলার কন্টেন্ট করছি, so of course bell notification press করেন so that you can keep up to date. And of course আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম পেজকে আপনারা ফলো করতে পারেন, কারণ সেখানেও আমরা ইন্টারেস্টিং আপডেট এবং রেগুলার ইনফরমেশন শেয়ার করি। So let's start, and before we go into the wild card discussion, আমি এতটুকু বলতে চাই যে আগে আমাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে ব্ল্যাঙ্ক গেম উইকটা হচ্ছে হলো বেসিক্যালি গেম উইক 18-এ, এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে গেম উইক 18-এ শুধুমাত্র 5টি ফিক্সার খেলা হবে। সো বেসিক্যালি মাত্র 10টি টিম খেলবে আর বাকি 10টি টিম খেলবে না। যারা 10টি টিম খেলছে না তারা বেসিক্যালি আলটিমেটলি গেম উইক 19-এ চলে যাচ্ছে। সো এটা হলো গেম উইক 19। সো এখানে দেখা যাচ্ছে যে সবাই আলটিমেটলি, সো ইন টোটাল গেম উইক 19-এ 15টা ম্যাচ, গেম উইক 18-এ 5টা ম্যাচ। এবং এই দুটো টিম ফিক্সারকে আমরা যদি টার্গেট করি, পার্টিকুলারলি যেহেতু ডাবল গেম উইকে অনেক বেশি ফিক্সার্স, সো ডাবল গেম উইকে অনেক বেশি সবারই একটু ফোকাস থাকে, এবং সেক্ষেত্রে আমরা যে ডাবল গেম উইকে ফোকাসের কেন্দ্র করে আমরা আমাদের সবার পার্টিসিপেন্ট আজকে যারা আছেন তাদের কাছ থেকে আমরা ফলোইং টিমস গুলোকে টার্গেট টিমস হিসেবে আইডেন্টিফাই করেছি। এবং সেই টিমস গুলো অফকোর্স হলো ওয়েস্ট হ্যাম, লিভারপুল, সাউথহ্যাম্পটন, চেলসি এন্ড লিডস। এবং সেই টিমের মধ্যে থেকে আলটিমেটলি ফিক্সার গুলো দেওয়া আছে, যেমন ওয়েস্ট ব্রম, আমি যদি বলি ওয়েস্ট হ্যামের খেলা হলো বার্নলির সাথে, ওয়েস্ট ব্রমের সাথে, চেলসির খেলা হলো ফুলহ্যাম আর লিস্টারের সাথে, লিডসের খেলা ব্রাইটন এবং সাউথহ্যাম্পটনের সাথে, সাউথহ্যাম্পটনের খেলা হলো লিস্টার এন্ড লিডসের সাথে, এবং লিভারপুলের খেলা হলো ম্যানচেস্টার ইউনাইটেড প্লাস বার্নলির সাথে। সো এই 5টি ফিক্সারকে কেন্দ্র করে বেসিক্যালি টার্গেট টিমস, এবং সেই টার্গেট টিমস গুলো কেন এবং এখান থেকে কি ধরনের প্লেয়ার আমরা এক্সপেক্ট করতে পারি ডিফেন্সিভলি প্লাস অ্যাটাকিং ওয়াইজ। এবং তার আগে আমরা যেটা করবো যে আমাদের যেহেতু ওয়াইল্ড কার্ড শেষ হয়ে যাচ্ছে গেম উইক 16-এ, সো ওয়াইল্ড কার্ড টিম নিয়ে আমরা শুরু করবো। সো লেটস স্টার্ট উইথ আশফাক, ফার্স্ট ইউ। Let's start with you first then. Here is your wildcard draft, and can you take us through them? রাইট, আমাদের হাতে যেহেতু সময় কম, আমি আমার যত সময় গুছায় বলার চেষ্টা করতেছি আর কি। ফার্স্ট অফ অল, ওয়াইল্ড কার্ড হচ্ছে কি এটা যেটা সেট করা বা যেটা এখানে দেয়া আছে, ইটস অ্যান আইডিয়াল সিনারিও, যে প্রোভাইডেড ইউ হ্যাভ ইউর ওয়াইল্ড কার্ড। এখনো নাদিম ভাইয়ের মতো সৌভাগ্যবান যারা যারা আছেন হচ্ছে ওয়াইল্ড কার্ড এখনো ধরে রাখছেন গেম উইক 16-15 পর্যন্ত। তো ওয়াইল্ড কার্ড আমি আই গেস বেশিরভাগ সবার অলরেডি মারা হয়ে গেছে, কারোর এত ধৈর্য বা কিছু ছিল না। বাট যাদের এখনো আইডিয়ালি ওয়াইল্ড কার্ডটা আছে, তো দিস ইজ অ্যান আইডিয়াল সিনারিও ইফ ইউ হ্যাভ দ্য ওয়াইল্ড কার্ড, যে হোয়াট ইউর স্ট্র্যাটেজি উড বি। সো আপনি এই মুহূর্তে ওয়াইল্ড কার্ড আপনি যেটাই নেবেন না নেবেন, দ্য ফোকাস শুড বি অন গেম উইক 18 and 19। তো গেম উইক 18-এ আপনার স্ট্র্যাটেজি কি থাকবে, গেম উইক 19-এ আপনার স্ট্র্যাটেজি কি থাকবে। এখন আইডিয়ালি গেম উইক 18 যেহেতু ইজ আ ব্ল্যাঙ্ক গেম উইক, এখানে মাত্র 5টা ফিক্সচার আছে,
the easiest thing to do regarding the blank game weeks is to play the free hit. The free hit part holo hocche ki apnar team overall is not affected that much. It's a pretty easy solution. Game week 18 হচ্ছে গিয়ে you can actually move your wild cards to such a team that আপনি game week 18 মানে মোটামুটি you have a healthy good decent team আর কি regarding players who are playing double game weeks etc. So এখানে there are two strategies you can follow. So one thing I want to emphasize regarding could you just 95 wild card এর ইয়াটা একটু যদি যাবেন আরেকবার আমি একটু I'll take us through my wild card team first. So first of all, I want to emphasize যে অনেকে সেটা একটা কমন কনসিডারেশন আনে যে while ডাবল গেম উইকে আমাদের টেন্ডেন্সি থাকে যে ডাবল গেম উইকে শুধুমাত্র আমরা যাদের ডাবল গেম উইক প্লেয়ার্স আছে আমরা শুধু তাদেরকে সিলেক্ট করবো। এটা মানে আমি দেখছি বা আমি অনেকে খেয়াল করছি যে অনেকের ক্ষেত্রে ফ্রি হিট খেলা অথবা বেঞ্চ বুস্ট খেলার জন্য ওই ধরনের প্লেয়ার্স সিলেক্ট করে, বাট এটা হবে যে আপনি যদি সেই ধরনের একটা স্ট্র্যাটেজিতে যান যে আপনি শুধু ডাবল গেম উইক প্লেয়ার্সদের সিলেক্ট করবেন, সেক্ষেত্রে যেহেতু দিস ডাবল গেম উইক ইজ ভেরি আর্লি ইন দ্য সিজন, কারণ বিগ গেম উইক ডাবল গেম উইকস আর ইউজুয়ালি লেট ইন দ্য সিজন। তো আর্লি গেম উইকসে আপনি যদি টিমটা ওইভাবে ফোকাস করেন, your team ultimately will be hampered for the rest of the game weeks because you will lose a bit of balance in them. For example, there are some premium players যাদের ডাবল গেম উইকে হচ্ছে গিয়ে সিঙ্গেল ফিকচার্স আছে, such as Tottenham or City. সো এখানে অনেকে কনসিডার করতে পারে সেটা যে টটনহাম আর সিটির জন্য তারা ডাবল গেম উইকের জন্য গেম উইক 19 জন্য তারা ওই ধরনের প্লেয়ার আনবেই না, কারণ লিভারপুল অথবা ম্যানচেস্টার ইউনাইটেড এটা ডাবল ফিকচার্স আছে। So I think that's a mistake কারণ হচ্ছে গিয়ে once you get rid of them in your team, it's very hard to re-accommodate them in the team. এবং স্পার্স আর সিটির both on theory খুব easy fixtures আছে in game week 19. Spurs plays Sheffield. Sheffield is probably, well, Khata Kolome is the worst team in the Premier League right now. And City plays Crystal Palace, jara last week e 7 goal khaise. So it's not very good. Neither of them are very good defensively. So City and Spurs players are still very good. But then again, it all comes down to your strategy. যে আপনি কি স্ট্র্যাটেজিতে আসলে আপনি ফলো করবেন, কি স্ট্র্যাটেজিতে যাবেন। তো আমার যে গেম উইক, আমার যে এই টিমটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফোকাস করা যে ব্ল্যাঙ্ক গেম উইকে আই ওয়ন্ট প্লে এনি হিটস। ব্ল্যাঙ্ক গেম উইকে আই হ্যাভ আ টার্গেট টু প্লে অ্যারাউন্ড 7 to 8 players, 7 or 8 players. So you'll notice যে এই টিমে game week 18 I have Martinez 1, Lamptey 2, Dier 3, Stones 4, then Burke 5, De Bruyne 6, Calvert-Lewin 7, and Brewster 8. So there are 8 players. Jodio Brewster, Burke is probably deadwood. মানে তারা 1 বা 2 এর বেশি হয়তো তারা দিবে না, but then again I have around 8 players to count on. Another thing is that you should not focus too much on the free hit because on the blank game week, because blank game week যে কম ফিকচার্স আছে সেখানে কোনো স্ট্যান্ড আউট ফিকচার্স ওইভাবে নাই, the standard features that you can really invest on যে বা কিছু। তো either way, even if you play the free hit, সেখানে আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে আমার মনে হয় না যে এখানে আপনার খুব বেশি রিটার্নস আসবে। আপনি ফ্রি হিট খেলছেন বলে আপনি হচ্ছে গিয়ে মানে 30-40 আগায় যাবেন বা আমার মনে হয় না, কারণ সিটি প্লেজ ব্রাইটন, আবার ওদিক দিয়ে স্পার্স প্লেজ Aston Villa. So City with the rotation issues, there is no guarantee who will start. Our Spurs against Villa, I think it will be a tricky opposition for Spurs. So either way, it's a high yielding kono match ami dekhtachi na. Sheffield has a game against Newcastle, who is one of the most defensive teams in the Premier League. So amar ei wild card strategy hocche giye basically je আমার যে ওয়াইল্ড কার্ড টিমটা ছিল সেই ওয়াইল্ড কার্ড টিম হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে আমার ডিয়ার ছিল, তো ডিয়ার আই মাইট মুভ আউট ফ্রম ডিয়ার টু জেমস, তাহলে আমার হচ্ছে গিয়ে ওয়াইল্ড কার্ড টিমটা অনলাইন ভাই জাস্ট ওয়ান সেকেন্ড আবার যাবেন, তো ইউল সি যে আমার ডিয়ার টু আইদার জেমস অথবা
Brecce অথবা Thiago Silva, depending on who plays, and Martinez to probably Meslier. তো সেখানে তাহলে আমার ডাবল গেম উইকের জন্য I have around 7 double game week players with Salah, Fernandez, Bamford, Kufal, Meslier, Robertson, and Deer and Stones also has a very easy fixture. So সেখানে I have a very decent team for game week 19 as well. সেখানে আমার কোনো cheapও in fact দরকার পড়তেছে না। So cheap you can store them because there's another potential double game week coming up in game week 26, which is potentially a bigger double game week than game week 19. So that all depends on your strategy. So moving on to the double game week, which players we are actually considering. So এইখানে double game weeks আপনাদের strategy যেটা যাবে বা কিছু, তো সেখানে either just previous slides, just 1 second, just double game week যেটা already যে already discuss করে যে blank game week কোনো standard features নাই. I don't see a need for a chip. Double game week you have the option to play a free hit, because playing a free hit means your overall team is not affected that much. Othoba you can store your chip and play around 6 to 7 double game week players. So that is a feasible strategy as well, because the chip you might need later on in the season. Yeah. Fixtures regarding the double game weeks. I'm choosing Liverpool over United. United has a fixture over against Liverpool and Fulham. So Fulham our last week cover korchi. Yeah, Fulham has really shown very good potential over the last few weeks. So I think it will be a tricky fixture for them. But Liverpool is on form and United has been inconsistent, even though they have looked very good. I still see them as a very inconsistent team. So I think Liverpool over United is a fair way to go. Keepers, double game weeks, I think save potential jader beshi, for example, Fabianski or Meslier or Johnston, Nadim Bhai's favorite, McCarthy, they are very good picks for the double game week. So potentially you will have double digit hauls from these players. যেটা আমি একটু আগেও বলছি যে double game week players we should not focus too much, because on paper like players who do not have double game weeks such as Kevin De Bruyne, Harry Kane or Son, they have easy fixtures as well. So they have a very good chance of double digit hauls in the double game week fixture. So it does not mean you should remove them or something. So moving on to the attacking players which we should consider. So basically because of their fixtures এই players গুলো আমরা consider করতে পারি Salah, Fernandez. Salah and Fernandez are easy picks, because Fernandez, even when United is not playing well, Fernandez is playing excellent. Salah, after the midweek performance, I think no manager is considering moving forward without Salah. I've seen people, হ্যাঁ ফরজ নফল যেটাই বলেন হয়ে গেছে আর কি। একটা সময় ছিল কয়েক গেম আগে কেইন ফরজ, এখন হয়ে গেছে সালা ফরজ। I have seen people moving out Fernandez, moving out Kevin De Bruyne just to accommodate Salah. So Salah is a must pick. Pulisic is a bit of a differential pick. Pulisic differential pick কারণ Pulisic হচ্ছে গিয়ে খেলার যদি খেলে বা I think Chelsea attacking potential is খুব ভালো, although I have my eye on Ziyech এর game week 19 নাগদ তার fitness levels কিরকম আসে না আসে। যদি Ziyech fit থাকে I will pick Ziyech over Pulisic, because Pulisic even though he's fit, আপনি last moment এ খেলার আগ মুহূর্তে দেখবেন যে he has torn his cheese string hamstring আর কি। Cheese string hamstring is the word. Bowen, Ward-Prowse are decent picks as well because of their fixtures. Vardy, for the obvious choice. Vardy is Leicester's best player attackingly. Leicester has easy fixtures as well. Ings I was really gonna consider before I put my wildcard team in, but Ings' injury concern is a genuine concern. So Ings, if he is fit by the time of game week 19, you should definitely pick him without thinking twice. But you should really watch out for his fitness levels, যে ও eventually কিরকম আসে না আসে।
Bamford, best value striker. Antonio, again, fitness issues. Adams, provided Ings is not fit. Lastly, from the defensive point of view, defensively again, we যাদের ফিকচার্স খুব ভালো তাদের মধ্যে হচ্ছে ওয়েস্ট হ্যাম, সাউথহ্যাম্পটন, চেলসি, লিভারপুল, আর এগুলা সবার ফিকচার্স। বা লিডস এর from a clean sheet point of view is not very promising, but Dallas has very good attacking stats, so Dallas is someone you can consider, and he is very good priced at 4.7. West Ham fixtures are besh bhalo, and I am considering them for a double up on defense on double game week because they have very low priced good defenders. Westergaard is one of the best center backs in the Premier League a season. Chelsea, excellent fixtures. I think they might get 2 double clean sheets. Robertson, well, Robertson attacking stats are excellent. I think Robertson has a very good chance of a double-digit haul, and because of his backup, the other left back is injured right now. Robertson, I think, will definitely start both games. And Fabianski is the best pick, I think, in terms of goalkeepers for the double game week. So I think that's about covers it for me. Right. Okay. Thanks, Ashfaq. Comprehensive strategy, wildcard team plus defensive and attacking stats. So let's move on to the next guest. Anando, this is your wildcard team. So take us through, Anando. আমি এখন পর্যন্ত ওয়াইল্ড কার্ড ইউজ করিনি, তো এখন পর্যন্ত আমার টার্গেট হচ্ছে 16 ইউজ করার, লাস্ট যেটা ডেডলাইন ফার্স্ট ওয়াইল্ড কার্ডের। তো যেহেতু সামনে 18 এবং 19-এ দুইটা স্পেশাল গেম উইক, একটা ব্ল্যাঙ্ক একটা ডাবল, তো ওয়াইল্ড কার্ডে প্লেয়ার চুজ করার ব্যাপারে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়েছে, বিশেষ করে ডাবল গেম উইক এবং বিয়ন্ড দ্যাট গেম উইকস পরবর্তীতে একেবারে 24-25 পর্যন্ত আমি কন্টিনিউটি যাতে রাখতে পারি সেভাবে আর কি চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে আমার গেম উইকে হচ্ছে আমার ওয়াইল্ড কার্ডে মূলত হচ্ছে আমার লিভারপুল, লিডস এবং অ্যাস্টন ভিলার উপরে আমার হচ্ছে এখানে প্রাধান্যটা ছিল। স্ট্র্যাটেজিতে যদি যাই আমরা একটু দেখব যে হ্যাঁ, বেঞ্চ বুস্টের ক্ষেত্রে ফ্রি হিটে আমি পরে আসছি। বেঞ্চ বুস্টের ক্ষেত্রে যে গেম উইক 19-এ চেলসি, লিস্টার, লিভারপুল, ম্যান ইউ এবং সাউথহ্যাম্পটন তারা হচ্ছে ডাবল করে দুবার করে খেলবে। সো আমার টিমেও হচ্ছে গিয়ে সেভাবে আমি সাজিয়েছি যাতে এই টিমগুলো থেকে আমি পটেনশিয়াল পয়েন্টগুলো নিয়ে আসতে পারি। আমার এখানে লিভারপুল, লিডসের 3 জন করে প্লেয়ার আছে, লিভারপুলে আছে। এছাড়া হচ্ছে ওয়েস্ট হ্যামের আমি 3 জন প্লেয়ার রেখেছি, কারণ ওয়েস্ট হ্যাম হচ্ছে যেই স্কেডিউল অনুযায়ী সব থেকে ভালো বলবো যে মানে বেস্ট স্কেডিউল হচ্ছে ওয়েস্ট হ্যামের, বার্নলি এবং এলসব্রুমের সাথে। এছাড়া ফ্রি হিটের বিষয়ে আসলে ফ্রি হিটে হচ্ছে আচ্ছা, ফ্রি হিটের জন্য ব্ল্যাঙ্ক গেম উইক যেটা, সেটাতে হচ্ছে অনলি 10টা টিম খেলবে। সো তার মধ্যে থেকে আবার দেখা যাচ্ছে যে মোস্ট পপুলার প্লেয়ার গুলো, যারা এফপিএল এর যে পপুলার প্লেয়ার, তারা সেখানে থাকছে না। ব্রুনো ফার্নান্দেজ, ব্যামফোর্ড, চিলওয়েল তো লাস্ট গেম উইকে হচ্ছে ইনজুর্ড হয়ে গেল। সালা, ভার্ডি এরা নেই। সো সেখানে হচ্ছে ম্যান সিটিকে টার্গেট করতে হবে। ম্যান সিটির হচ্ছে
তিনজন ম্যান সিটি থেকে হচ্ছে গিয়ে তিনটা অ্যাসেট প্লাস স্পার্স থেকেও হচ্ছে তিনটা অ্যাসেট আমি কাউন্ট করব। যদিও স্পার্সের আবার অ্যাস্টন ভিলার সাথে একটু ট্রিকি ফিকচার, তারপরেও রিগার্ডিং কেন এবং সনের পারফরমেন্স যেরকম, তাতে হচ্ছে আমরা মানে স্পার্স একটা ভালো পয়েন্ট ওরা ব্যাক দিবে আর কি। এছাড়াও হচ্ছে আর্সেনাল, যদি আর্সেনাল খুব বাজে অবস্থায় আছে তারপরও ক্রিস্টাল প্যালেসের সাথে যেহেতু ওদের খেলা, আশা করি আবমেং আমাদেরকে কিছুটা হলেও ব্যাক মানে ফিডব্যাক দিবে, পয়েন্ট ব্যাক দিবে। সো আমার স্ট্র্যাটেজি হচ্ছে মূলত ব্ল্যাঙ্ক গেম উইকের স্ট্র্যাটেজিটা মূলত এরকমই। আর ডাবল গেম উইক নিয়ে বলবো যে ডাবল গেম উইকে টার্গেট করেই মূলত হচ্ছে আমার ওয়াইল্ড কার্ডটাকে করা হবে। সো সেখানে হচ্ছে আপনার ওয়েস্ট হ্যামের প্রাধান্য থাকবে বেশি, ওয়েস্ট হ্যামের প্রাধান্য থাকবে, প্লাস লিভারপুল এবং চেলসি অ্যাসেট থাকবে। আর বেস্ট অ্যাটাকিং যারা আছে, নাদিম যদি পরের স্লাইডে যাই। Yes, yes. একটু টেকনিক্যাল, সরি, যাচ্ছিল না। না। সরি, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, বেস্ট অ্যাটাকিং এ আশফাকুল্লাহ এর আগে বলেছে যে মানে আমি যা দেখছি তার যে প্লেয়ার সিলেকশনের সাথে আমার খুব একটা পার্থক্য নেই। সো মানে অ্যাকচুয়ালি এটাই হওয়ার স্বাভাবিক। 10-12টা গেম চলে যাওয়ার পরে একটা কারা হচ্ছে মূল পপুলার প্লেয়ার বা বেস্ট অ্যাটাকিং প্লেয়ার, এটা মানে মোটামুটি 80%ই কমন হয়ে যায়। সো এখানেও হচ্ছে গিয়ে সালা ফার্নান্দেজই চলে আসছে, অটোমেটিক চয়েস হবে সবারই। আমি পুলিশকে আমি হচ্ছে তাকে কাউন্ট করছি। চেলসির ফর্ম ভালো, প্লাস হচ্ছে যদিও পুলিশিচ একটু ইনকনসিস্টেন্ট টিমের জায়গা নিয়ে, তারপর আমি তাকে হচ্ছে কাউন্ট করি। এছাড়া হচ্ছে ভার্ডিও একটা অটোমেটিক চয়েস। ইংস হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি দেখি, কারণ অনেক সময় দেখা যাবে যে আমাদের বাজেট একটা বড় ফ্যাক্ট। বাজেটের কারণে হচ্ছে যদি কোনো আমাকে বাজেট অ্যাটাকিং অ্যাসেট দেখতে হয়, সেক্ষেত্রে ইংস আছে। ব্যামফোর্ডও হচ্ছে গিয়ে বাজেট প্লাস ব্যামফোর্ড খুবই ভালো করছে। এই হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে আমার প্ল্যান। তারপরেও এখনো এটাও আসলে শেষ না, যেহেতু মাঝখানে আরো একটা গেম উইক আছে। দেখা যাক এরপরে কি হয়। হুট করে শেষ মোমেন্টে গিয়ে আসলে টিমটা রেডি করব। ডিফেন্সিভ প্লেয়ারের ক্ষেত্রে সবার প্রথমে আসছে রবার্টসনের নাম। যদি এখন পর্যন্ত রবার্টসন আমার টিমে নেই, আমার ওকে নেয়ার ইচ্ছা আছে, বিকজ সে শুধু ডিফেন্সিভ অ্যাসেটই না, সে একটা বড় অ্যাটাকিং অ্যাসেটও বটে। সো রবার্টসন মানে ডিফেন্সিভ প্লেয়ারের ক্ষেত্রে রবার্টসন হচ্ছে বেস্ট চয়েস। আরেকজন ছিল ক্রেসওয়েল, সে দুর্ভাগ্যজনক ভাবে গতকালকেই হচ্ছে গিয়ে ইনজুর্ড। তার ইনজুরি কতটা সেটা আসলে প্রণয় বলতে পারবে, ওর টিমে অনেক বিজ্ঞাপতি ছিল। এছাড়া হচ্ছে টিএ এর কথা বলবো। টি এর দিকে নজরটা আছে এখন পর্যন্ত। সে আমার একদম ফার্স্ট চয়েস না, বাট তারপরও এটা আসলে টিম করার সময় অনেক সময় বাজেটের একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, অনেক সময় স্ট্র্যাটেজির একটা বিষয় হয়ে দাঁড়ায়, তখন বোঝা যাবে। তবে টিএও একটা ভালো চয়েস। তো এই হচ্ছে মোটামুটি আমার
আগামী 2-3 উইকের স্ট্র্যাটেজি। রাইট, ওকে। সো তো বেসিক্যালি তোর ওয়াইল্ড কার্ড থেকে আলটিমেটলি তোর ফিক্স ফ্রি হিট ইন গেমিক 18, আর যেহেতু তোর গেমিক 18 থেকে ফ্রি হিট খেলছিস, তো তোর টার্গেট আছে হলো বেসিক্যালি বেঞ্চ বুস্ট খেলার, রাইট? গেমিক 19, Yeah. রাইট। আর Yeah. আশফাকের ছিল হলো নো ওয়াইল্ড কার্ড, সো ফোকাস মোর অন বিল্ডিং দ্য টিম অ্যারাউন্ড and then focus on the fixtures beforehand, এবং তারপরে ধীরে ধীরে সেই ফিক্সচার্স থেকে গেমিক সিঙ্গেল গেমিক প্লাস ডাবল গেমিক ডাবল করা। Right. Objective হচ্ছে কি basically going into game week 19 with at least 2 transfers in hand. তো সেইভাবেই হচ্ছে গিয়ে টিমটা সেট করা আর কি। আর if 7 to 8 players play in game week 18, that should be good enough. I don't think free মানে অন্য টিমের থেকে খুব বেশি ডিফারেন্স সেখানে হবে। Right, okay, so let's go to Pranay's team now. Pranay, sorry again. Okay. Pranay, your wildcard team. ওকে, সো মেইনলি আমি অলরেডি মানে পার্সোনালি আমার টিমে ওয়াইল্ড কার্ড খেয়ে ফেলেছি, সো আমার এই নিয়ে চিন্তা নেই, জাস্ট সাজেশনের জন্য কিছু আর কি একটা টিম করা। বাট আমার মনে হয় যে ওয়াইল্ড কার্ডটা 16 গেম উইকে না খেলে বেটার হবে হচ্ছে গিয়ে 15 গেম উইকে খেলা। তাহলে যেটা হবে যে 16 এবং 17 গেম উইকে দুইটা ফ্রি ট্রান্সফার পাওয়া যাবে, সেই ফ্রি ট্রান্সফারটা কাজে লাগিয়ে 18 গেম উইকের জন্য মানে ভালো অ্যাসেট হিসেবে এটা কাজে দিবে। আর সবচেয়ে বড় ফোকাসটা থাকা উচিত আমার মনে হয় যে ডাবল গেম উইকের জন্য, যেহেতু ওখানে মোটামুটি 15টা ম্যাচ হবে এবং কিছু ভালো ফিকচার আছে। একটা হচ্ছে গিয়ে আমার মনে হয় যে বেটার ফিকচার আছে হচ্ছে গিয়ে ওয়েস্ট হ্যামের দেন লিভারপুলের। এই দুইটা ফিকচার ইউনিক বিষয় হচ্ছে গিয়ে লিভারপুল এবং ওয়েস্ট হ্যাম দুইটা ম্যাচই হচ্ছে গিয়ে হোমে খেলবে। লিভারপুলের হোম পারফরমেন্স নিয়ে আসলে আপাতত আর কিছু বলার নেই, কেননা সবাই মোটামুটি জানে যে লিভারপুলের হোম পারফরমেন্স অনেক ভালো এবং তুই চাইলে নতুন করে বলতে বার্নলি পারিস। এবং ম্যানচেস্টারের সাথে এখানে হ্যাঁ আবেগ থেকে বলবো। আচ্ছা হ্যাঁ, 7 গোল দিছে আর কি। গত ম্যাচে আমরা দেখছি যে সালাহ হচ্ছে গিয়ে আর কি মানে লিভারপুলকে লিড করতে এবং ক্রিস্টাল প্যালেসের সাথে 7 গোল দিয়েছে। সো এটা আসলে সবার কনসিডার করা উচিত যে এক গেম উইকেও ডাবল গেম উইকের থেকে বেটার পয়েন্ট পাওয়া যায়। এটা সালাহ এবং ফার্নান্দেজ দুজনেই দেখিয়ে গিয়েছে। সো আমার মনে হয় যে ডাবল গেম উইকে সবাই শুধু ডাবল গেম উইকের প্লেয়ারই নেবে। 7 গোল আপনারা খাইতেও পারেন, 7 গোল আপনারা দিতেও পারেন, এই অ্যাবিলিটি সবার নাই। রাইট, ভিলাকে স্যাক্রিফাইস করে প্যালেস বানায়, এটাই হ্যাঁ, মানে এই অ্যাবিলিটি সবার নাই। এইটা অনেক সময় দেখা গেল যে হ্যাঁ 6 গোলও তো সবাই খায়, তাই না? সবাই খায় এবং সবাই দেয়, এরকম আমরা দেখছি। আর একটু চেষ্টা করলে 7ও দেওয়া যাবে, সমস্যা নেই। আরে যাই হোক, মুভিং ব্যাক টু কনভারসেশন। তো আমার টিমে মেইনলি আমি হচ্ছে কি ওভাবেই আসলে করেছি যে ওয়েস্ট হ্যামের গোলকিপার এবং ওয়েস্ট হ্যামের একটা ডিফেন্ডার রেখেছি। সো যাতে হচ্ছে কি আমি 18 গেম উইকে যে একটা বেটার রিটার্ন পেতে পারি, কারণ ওয়েস্ট হ্যামের ডাবল হোম গেম আছে এবং দুইটাই হচ্ছে কি উইক পারফর্মিং টিমের সাথে। ইভেন ফুলহ্যামের দুইটা ম্যাচই হচ্ছে হোম, বাট ফুলহ্যামের দুইটা ম্যাচই আসলে টপ 6 প্লেয়ারদের সাথে, চেলসির সাথে এবং ম্যানচেস্টারের সাথে। তো এই কারণে আপাতত আমি ফুলহ্যাম নিয়ে অতটা অপটিমিস্টিক না, বাট তারপরেও কনসিডার করা যেতে পারে। আর সেকেন্ডলি আপাতত লিভারপুলের সালাহ এবং ম্যানচেস্টারের ফার্নান্দেজকে ছাড়া আসলে টিম করাটা বোকামি হবে। তো আপাতত আমি দুজনকে টিমে রেখেছি, বাট এটা 17 গেম উইকে যে স্টার্লিং এবং ডিব্রুইন হয়ে যেতে পারে, কারণ স্টার্লিং এবং ডিব্রুইনের ম্যাচ আছে এবং ব্ল্যাঙ্ক গেম উইকে এই একটা ম্যাচ এই দুইজনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকটা এফপিএল ম্যানেজারের জন্য হবে। আর আমার টিমে আমি সন এবং কেনকে আপাতত রেখেছি, যেটা হচ্ছে গিয়ে 19 গেম উইকে আমি একজনকে হচ্ছে গিয়ে ট্রান্সফার আউট করবো সামহাও, যাতে হচ্ছে গিয়ে আমি একটা ডাবল গেম উইকে প্লেইং অ্যাটাকিং প্লেয়ার যাতে আমি রাখতে পারি। আর এছাড়া ম্যাক্সিমাম আমার মনে হয় যে দুইটা গেম উইকে আমার অ্যাটলিস্ট 6 to 7 প্লেয়ার হচ্ছে গিয়ে ডাবল গেম উইক এবং ব্ল্যাঙ্ক গেম উইকে খেলবে। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে আগের 3টা ফ্রি ট্রান্সফারকে কাজে লাগাতে চাচ্ছি, তো সেই কারণে আমি হচ্ছে আপাতত সিটি প্লেয়ার নেইনি, কেননা আপাতত ইজি ফিকচারের মধ্যে স্পার্সের ইজি ফিকচার আছে, লিভারপুল এবং ম্যানচেস্টারের ইজি ফিকচার আছে। তো আমি আপাতত প্রিমিয়াম অ্যাসেট হিসেবে তাদেরকেই কনসিডার করছি। জাস্ট 18 গেম উইকে যে সিটির 2টা প্লেয়ার এবং একটা ডিফেন্সিভ প্লেয়ার আগেই হচ্ছে গিয়ে ট্রান্সফার ইন করার জন্য চেষ্টা করব। সো -4 আমি রেকমেন্ড করি যে -4 আসলে খুব একটা সমস্যা না, কারণ -4 আসলে যেভাবেই হোক একটা প্লেয়ার যদি ক্লিক করে সেটা রিটার্ন ভালো পাওয়া যাবে। বাট আমি যদি -4 না খেয়ে কোনো প্লেয়ার না নেই এবং সেটা যদি কোনো ব্ল্যাঙ্ক গেম উইক হয়, সেটা আসলে আমার জন্য মনে হয় বোকামি হবে।
আবার এটা দেখা উচিত যে -4 খেয়ে যদি একটা আমি 2 দেওয়া প্লেয়ার নেই, যার আসলে প্রসপেক্টটা ওরকম ভালো না, সেটা আবার লসের দিকে নিয়ে যাবে। তো এই হচ্ছে কি আপাতত আমার ওয়াইল্ড কার্ড টিমের স্ট্র্যাটেজি। এবং ডাবল গেম উইকের যে স্ট্র্যাটেজি, আমি বলবো যে ডাবল গেম উইক কিন্তু নেক্সট আরো 2-1টা আসবে। অলরেডি আমাদের হাতে কিছু আর কি প্লেয়ার আছে যেগুলি দুইটা ম্যাচ খেলেনি, যেমন অ্যাস্টন ভিলা এখন পর্যন্ত 2টা ম্যাচ শর্ট আছে। এবং সিটি, ম্যানচেস্টার এবং সবাই হচ্ছে কি এরকম একটা করে ম্যাচ শর্ট আছে। বার্নলিও একটা ম্যাচ শর্ট আছে। সো যে কোনো সময় আবার আমরা মানে এই ডাবল গেম উইক গুলি পাবো। এর পরবর্তীতে আরো ইএফএল কাপ আছে, অন্যান্য কাপ আছে, সেই কারণে হচ্ছে কি কিছু ডাবল গেম উইক, ব্ল্যাঙ্ক গেম উইক আসবে। তো আমি চেষ্টা করব যাতে আমি হচ্ছে গিয়ে চিপ না খেলা লাগে, কেননা আমি ক্যাপিটালাইজ করতে চাই পরবর্তীতে চিপ খেলে, যাতে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজটা নেওয়া যায়। আপাতত অনেকেই যারা হচ্ছে গিয়ে চিপ খেলবেন তাদের থেকে অ্যাডভান্টেজটা যাতে পরবর্তীতে নিতে পারি। তো আপাতত আনন্দের মতোই আমার বলতে হবে যে আসলে তিনটা প্লেইং সিটি প্লেয়ার এবং 3টা প্লেইং স্পার্স প্লেয়ারকে নিয়ে টিম করাটা আপাতত বেটার হবে। মানে আমরা হচ্ছে গিয়ে আবার এইটা মাথায় রাখতে হবে যে এই 6টা প্লেয়ার আবার হচ্ছে গিয়ে আমরা ডাবল গেম উইকে যদি নিয়ে যাই, তাহলে আবার আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কেননা ছয়টাই হচ্ছে গিয়ে প্রিমিয়াম অ্যাসেট, এবং ডাবল গেম উইকে লিভারপুল এবং ম্যানচেস্টারের প্রিমিয়াম অ্যাসেটরা খেলবে। সো হোপফুলি সালাহ এবং ফার্নান্দেজ যে ধরনের খেলা খেলছে তাতে ডাবল গেম উইকে অনেক ভালো রিটার্ন আসতে পারে। সো আমার মনে হয় যে ওই সময়টায় যে সিটির ডিফেন্সিভলি, যেহেতু সিটি ভালো করছে, ডিফেন্সিভ প্লেয়ার সিটিতে রেখে অ্যাটাকিং প্লেয়ার সুইচ করা যেতে পারে ম্যানচেস্টার এবং লিভারপুল থেকে, সিটির অ্যাটাকিং প্লেয়ার না রেখে। তো এটাই আপাতত আমার হচ্ছে গিয়ে সাজেশন থাকবে এই ওয়াইল্ড কার্ডকে নিয়ে। আর মোটামুটি সবই হচ্ছে গিয়ে আসলে আইডেন্টিক্যাল টিম। আশফাক, আনন্দ এবং আমার তিনজনেরই আসলে আইডেন্টিক্যাল টিম। সালাহ এবং ফার্নান্দেজকে কেউই বাদ রাখতে চাচ্ছে না। বাট আমি আপাতত কনসিডার করছি হচ্ছে গিয়ে সিটি এবং স্পার্সের প্লেয়ার এই লিস্টে নেই। এই লিস্টে নেই তার কারণ আছে, কেননা নেক্সট গেম উইক গুলিতে আপাতত সিটি এবং স্পার্সকে নিয়ে বিল্ড আপ না করাটা বেটার হবে। জাস্ট ব্ল্যাঙ্ক গেম উইককে ওদেরকে দিয়ে সামহাউ সাপোর্টটা দেওয়া, তার পরবর্তীতেই আবার হচ্ছে গিয়ে সুইচ ব্যাক করা হচ্ছে এই লিভারপুল এবং ম্যানচেস্টার এবং ওয়েস্ট হ্যামের মতো টিমকে দিয়ে, কেননা তাদের ফিকচার গুলি ফেভারেবল আছে। এবং এই লিস্টেও মোটামুটি সেই সব প্লেয়ারই আছে। সাউদাম্পটন থেকে ওয়ার্ড প্রাউস আছে, ভার্ডি আছে। ভার্ডির আনডাউটেডলি ভার্ডির কেন আছে সেটা বলার কোনো প্রয়োজন নেই, কেননা ভার্ডি খুব ভালো রিটার্ন দিচ্ছে, বিশেষ করে গেম উইক 9 পর থেকে ভালো রিটার্ন আসতেছে ওর কাছ থেকে। ইংস যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে, যতদিন খেলছে, যতগুলি ম্যাচ খেলছে ততগুলির মধ্যে ভালো খেলছে, বাট ইনজুরি কনসার্ন আছে। ব্যামফোর্ডের কথা নতুন করে বলার কিছু নেই, আমার মনে হয় অলরেডি ডিসকাস। অ্যান্টোনিও গত সিজনেও হচ্ছে গিয়ে ভালো খেলছিল শেষ দিক থেকে, এই সিজনেও ভালো খেলছে, বাট ইনজুরি কনসার্ন আছে। তো মোরওভার এই প্লেয়ার গুলিকে আসলে আমার মনে হয় যে টার্গেট করাটা বেটার হবে। তো ডিফেন্সিভ প্লেয়ারের দিকে যদি যাই, তো ডিফেন্সিভলি ওয়েস্ট হ্যামের প্লেয়ার গুলিকে টার্গেট করাটা সবচেয়ে বেস্ট আপাতত। তো এইখানে আমি এই কারণে ক্রেসওয়েল, কফাল দুজনকেই হচ্ছে গিয়ে রেকমেন্ড করছি। আর রবার্টসন আসলে ডিফেন্সিভলি লিভারপুল খুব একটা ভালো খেলছে না, সে কি খুবই কম হচ্ছে কি ক্লিন শিট এসেছে গতবারের তুলনায়, সেটা খুবই কম। কিন্তু যদি অ্যাটাকিং রিটার্ন দেখি, আর্নল্ড এবং রবার্টসন গত সিজনে যে ধরনের খেলা খেলছিল, একমাত্র রবার্টসনই আসলে সেই ধরনের পারফর্ম করতে পারছে। আর্নল্ড এখনো ওই ধরনের পারফরমেন্স দেখাতে পারেনি, যদিও অনেক সময় ইনজুরিতে কাটিয়েছে। তো আশা করছি যে নেক্সট গেম উইক গুলিতে আমার মনে হয় যে বেটার পারফর্ম করবে দুইজনই। ধীরে ধীরে হচ্ছে গিয়ে লিভারপুলের ডিফেন্সিভ এরর গুলি কম হচ্ছে। সো সেই থেকে আমার মনে হয় যে এই দুইজন অ্যাথলেটের একজনকে রাখাটা এখন ফ্রুটফুল হবে, রাদার দ্যান ইনভেস্টিং ইন সিটি অর স্পার্স প্রিমিয়াম ডিফেন্ডার্স। আর এরপরে যদি বলি যে চিলওয়েলের জন্য আনফরচুনেট, চিলওয়েল আমার মনে হয় যে চেলসির যে ডিফেন্সিভ প্লেয়ার তিনজন, জুমা, চিলওয়েল এবং জেমস, তিনজনই খুবই ভালো খেলছিল, খুবই ভালো পয়েন্টস দিচ্ছিল। বাট চিলওয়েল এবং জেমস এর হচ্ছে গিয়ে ইনজুরি হওয়ার কারণে ওদের নিয়ে একটু হবে। এখন সেফ পিক হবে হচ্ছে গিয়ে জুমাকে নিয়ে। আবার এটাও একটা চিন্তার বিষয় যে এই দুজন কি প্লেয়ারকে ছাড়া আসলে চেলসি ডিফেন্সিভলি আবার মানে ক্লিন শিট হারাতে চায় কিনা, মানে হারাতে থাকে কিনা, সেটাও একটু দেখা উচিত। আমার মনে হয় যে আপাতত কেউ যদি ব্যাকআপ দিতে চান তাহলে হচ্ছে গিয়ে অন্য কোনো প্লেইং চেলসি ডিফেন্ডারকে কনসিডার করা বেটার হবে। সেই ক্ষেত্রে যে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে গিয়ে জুমা। ডালাস খুবই চিপ প্রাইজের ভেতরে খুবই ভালো একটা অ্যাটাকিং রিটার্ন দিচ্ছে, সো ওকেও পিক করাটা অনেক বেটার হবে। এবং ভেস্টারগার্ড, অলরেডি আমরা ভেস্টারগার্ড নিয়ে মানে ডিসকাস করেছি অনেক আগেই। সো আমার মনে হয় যে
এই 4-5টা প্লেয়ারকে কনসিডার করাটাই সবচেয়ে বেস্ট হবে। সো দ্যাটস ইট ফ্রম মি। Okay, so we don't have much time, so I'm not going to ask questions. Just one simple question and give me one word answer, please. Sheta holo je Ashfaq, why do you have 2 Sheffield United players? Sheffield United players are basically because they are enablers. So Sheffield United players amar near main karan hocche ki so I can accommodate some other high performing players. For example, amar a week you'll see that I don't have Grealish in my wildcard team. Because I don't have Grealish in my wildcard team. I was looking for good alternatives in that price region. Je amar next up until double game week amar alternative ki bhalo ase na ase, and on that price range, except for Zaha, I did not find any good alternative. So I thought in that price range, Robertson would act as a good enough player, as good as a midfielder, because fixtures are good. He's giving attacking returns. So either he'll give a clean sheet or he'll give an attacking return. Either way, Robertson is a better pick for Grealish. So to get in Right. Robertson, and with the players I have, I need enablers. Right. Who would give Right, me so 1 or 2 it's points on the basically- bench, and Burke and Brewster. Right, it's basically an enabler study. So I'll come Right. to Anando. Anando, quickly tell me those double game week night, Spurs double game week night, but you are saying triple up করাটা উচিত। তুই কি মনে হয় যে এটা রিস্কি হবে নাকি এটা আসলে worth the risk? হ্যাঁ, ডাবল গেম উইক ছাড়াও ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলতে চেয়েছিলাম আগে, যে আমার প্ল্যানটা হচ্ছে এর পরেও আরো 5 থেকে 6টা গেম উইক পর্যন্ত এই ইয়েটা আমি কন্টিনিউ করব আমার এই ওয়াইল্ড কার্ডটাই। সো যখন আমার ডাবল গেম উইকে সে না থাকলেও পরবর্তীতে আমি যাতে খুব একটা আমি সমস্যায় পড়তে না হয়, এবং আমি হচ্ছে আমার প্রিমিয়াম অ্যাসেট গুলোকে আমি রেখে দিয়ে শুধু আমার যখন ফ্রি ট্রান্সফার গুলো থাকবে, 1টা বা 2টা থাকবে, সেগুলো দিয়ে আমি তার আগেই আমি ফ্রি ট্রান্সফার গুলো আমার প্রিমিয়াম অ্যাসেট গুলোকে আমি যাতে সিকিউর করে রাখতে পারি, মূলত এই কারণেই আমার স্পার্সের অ্যাসেট রাখা। যদিও তারপরও এখন আমি বলবো না যে এটা একেবারে আমার ফাইনাল আইডিয়া, এটা একটা প্রাইমারি আইডিয়া, আরো কিছু আইডিয়া আছে, মুভ হতে পারে, বাট এটা আমার মাথায় আছে নাকি, এটা আপাতত এখন পর্যন্ত আমি মাথায় রাখছি। Okay, Pranay, one word answer, please. One word answer. Why no City in your team? ওকে, সো আমার হচ্ছে গিয়ে জাস্ট 2টা হচ্ছে গিয়ে ফ্রি ট্রান্সফার আমি ইউজ করব। আমি অলরেডি বলেছি যে আমি 15 গেম উইককে টার্গেট করে হচ্ছে গিয়ে ওয়াইল্ড কার্ড খেলার ট্রাই করছি। সো 15 গেম উইকে খেললে আপাতত আমি সিটি প্লেয়ার নিব না, জাস্ট সালা এবং ফার্নান্দেসকে আমি সুইচ করব। এর পরের গেম উইকে জাস্ট 4 হিটকে আবার দুইজনকে সুইচ করব। দ্যাটস ইট। Right. Okay. Thank you so much, guys. Thank you. This has been a wonderful discussion and lots of players and strategies, and of course, wildcard and without wildcard. Anando, good to have you. And of course, we will see you more and more again. And Ashfaq, as usual, thank you for joining us so many times, repeatedly. And I will see you again on Futalochana. Pranay, I'll see you in replacement and Futalochana. But until then, FPL managers, if you do have any concerns, please do let us know. And of course, enjoy it. And of course, if you have any comments, do share and we'll be able to provide. Until then, take care. Thank you. Bye-bye.